আমি মোহাম্মদ শরীফ। আমি একজন রসায়ন স্টুডেন্ট। আমার সাথে আমার বন্ধু শোয়েব। তো আমরা দুজন একসাথে কাজ করি এবং আমার পাশে যেই একটা কাঠের বাক্স দেখছেন, এটা নিশ্চয়ই একটা বাক্স না, এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন। আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি যেখানে আমরা রসায়নের বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাতে পারবো। তো আমার বন্ধু and আমি একটা প্রজেক্টে কাজ করতাম। তারপরে স্যার আমাদের বলে তোমরা ইউভি লাইট নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে পারো কিনা, যেটা ফটো ডিগ্রেডেশন ছিল। তো এটা আমরা নরমালি সানলাইটে দেখি, কিন্তু ওই জিনিসটাই আমরা ঘরের মধ্যে একটা ইউভিতে। আপনারা জানেন যে আলো হচ্ছে একটা ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ যখন চেঞ্জ করবো, প্রপার্টিটা চেঞ্জ থাকে বা ওদের ইন্টারঅ্যাকশনটা বিভিন্ন ধরনের দেখায়। তো আমরা দেখতে চাচ্ছি ইউভিটা কি হবে। তো আমাদের আসলে সেই রকম টাকা পয়সা নেই বা ফ্যাসিলিটি নেই, যার কারণে আমি আসলে আসলে কিছুটা কিছুটা হতাশার মধ্যে দিয়ে ছিল। মানে আমরা ইনিশিয়াল সাপোর্টটা আসলে পাইনি। আমাদেরকে আসলে বলা হয়েছে যে এরকম আছে সেরকম আগে এগিয়ে যাও, কিন্তু আসলে মাহমুদ আর আমি আসলে ছোটবেলা থেকে কখনো আসলে যা পাই তা নিয়ে কাজ করার মতো ছিলাম না। ও আসলে অনেকটা সবসময় ক্রিয়েটিভ চিন্তা করতো, আর আমি একটা জিনিস হচ্ছে কি সবসময় সাপোর্ট করেছি। আর সাপোর্টটাই হয়তো আজকে আমাদেরকে এদিকে নিয়ে এসেছে। আর এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন, ও যেটা বললো যে ফটো ক্যাটালাইটিক ডিগ্রেডেশন, সাধারণ মানুষের কাছে এটা হতে পারে জাস্ট একটা নরমাল টিউব, কিন্তু আসলে এখানে যে সার্কিটগুলো যে আমরা ইমপ্লিমেন্ট করেছি, যে সার্কিটগুলো হাই ভোল্টেজ সার্কিট। আচ্ছা, আমি যদি একটু শরীরের সাথে অ্যাড করি, সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখছেন, এটা খুব ওয়েট, যার কারণে এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়। কারণ আমাদের একটা চ্যালেঞ্জিং ছিল যে ওয়েটটা কেমনে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। তো তখনই হচ্ছে কি আমরা আসলে প্লাস্টিকের দিকে চলে গেলাম। প্লাস্টিক কারণ মোর এফিশিয়েন্ট ফর আস। আমাদের মেশিনটা আসলে ছোট আসলে। আর এটা হচ্ছে কি, তারপরে আরেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল অ্যালুমিনিয়াম ফয়েল। কারণ হচ্ছে যে আমরা কখনো চাই না যে কোনো লাইট আসলে বাইরে যায় বা এটার ইন্টেন্সিটিটা রিফ্লেক্ট করে যাতে সব দিক থেকে আসুক। আর আমরা আসলে আরো বেশি লাইট ইমপ্লিমেন্ট করতে পারি না, আমাদের আসলে দুইটা লাইট ইমপ্লিমেন্ট করার ছিল। তো আমরা দুইটা লাইট ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো ইনিশিয়ালি আমরা আসলে 220 ভোল্ট কখনো এগুলাকে দিতে পারতাম না, তাই আমাদের এই অল্প ওয়াটে আসলে এসি কারেন্টই যাচ্ছে। তো এরপরে এখন আমাদের ডিগ্রেডেশনটাকে দেখা, আর সবচেয়ে বড় কথা লংজিভিটিটা আমরা চেষ্টা করছি। এই প্রজেক্ট আসলে আমাদের জন্য অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, ইয়েট আমরা আসলে পেরেছি। আরেকটা ম্যাটেরিয়ালসের কথা যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানি যে একটু দূরে অবস্থিত। এখানে আসলে যে কোনো ছোট একটা জিনিসের জন্য আমরা শহরে যেতে হয়, যার কারণে আমাদের জন্য একটু চ্যালেঞ্জ ছিল। যা আমরা চেষ্টা করেছি যে আমাদের হাতের কাছে যেগুলো আছে, আমি হলে গেলাম, হলে গিয়ে কিছু তার বা কিছু জিনিস সংগ্রহ করা, টিন সংগ্রহ করা, সবই আসলে লেফট ওভার। আসলে এইসব জিনিস যা দেখছেন সবকিছুই কিন্তু কেনা না, সবকিছু অনেক কিছুই লেফট ওভার। তো আমরা যা পেয়েছি তা দিয়ে এবং টেপ, হাতুড়ি, কাঁচি দেখতে পাচ্ছেন। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের কাজটা আসলে আমরা কাজ করতে পারবো কিনা। তো সোফার আমরা ভালো রেসপন্স পেয়েছি, স্যারও সন্তুষ্ট আমাদের প্রজেক্টটা দেখে। এবং এটা আসলে এটা যদি আমি ক্লোজ করে দেই, কিন্তু এটা জাদুর বাক্স আমরা বলবো। তো আমরা এটাতে যেই আলোর যেই ব্যাপারটা আছে, যে লাইটটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কালো কাপড় এটার উপর দিয়ে ঢেকে দিই যখন আমাদের রিঅ্যাকশনটা চলে। তো আমরা ভিতরে একটা স্টিরার, এটা হচ্ছে ম্যাগনেটিক স্টিরার, এটা ঘুরে। তো ওই জিনিসটা এটার ভিতরে রেখে তখন আমরা এক্সপেরিমেন্টগুলো করি। তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। তো গবেষণা করতে আসলে টাকা পয়সা খুব যে বেশি দরকার তা না, তবে টাকা পয়সা দরকার। এটা কিন্তু আমাদের গবেষণার কোনো অংশ না। আমি যারা সামনে গবেষণা করবে বা আমাদের অধীনে আসতে চায় তাদের জন্য জাস্ট একটা কথাই বলবো, যে তোমাদের টপিক হতে পারে অন্য কিছু, কিন্তু তখন তোমার টপিক সলভ করার জন্য যে প্রবলেমগুলো লাগবে সেগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইটা হয়তো আমাদের গবেষণা ইনক্লুড হবে না, কিন্তু যে আমরা যে প্রসেস দিয়ে গিয়েছি, যে এক্সপেরিয়েন্সটা আমরা গেইন করেছি, এটা সামনের স্টুডেন্টদের জন্য অনেক। আরেকটা কথা আমি বলতে চাই, হয়তো বা আমি একটা রেডিমেড সিস্টেম পেয়ে যেতাম, বাট আমি অ্যাকচুয়ালি ফিল করছি এটার সাথে আমার একটা আবেগ জড়িত। আমি যখন কাজটা করব, আমার কাছে মনে হবে না আমার সিস্টেমের মধ্যে আমি কাজটা করছি। দ্যাট ইজ দ্য মেইন লাইক স্যাটিসফাইং পার্ট অফ আওয়ার হোল প্রজেক্ট। এই সব জিনিস আসলে গবেষণার মধ্যে মানুষকে ইন্সপায়ার করে। তো সবাইকে এটাই বলবো যে তোমরাও যখনই কাজ করবে তখন কাজটাকে মন করার চেষ্টা করবে। তবে কাজটা আমি বারবার বলছি, এটা বড় তেমন কিছু না, ছোট্ট একটা বিষয়, বাট আমরা আনন্দ পেয়েছি পুরো প্রজেক্টটা। তো আমার পাশে যদি শোয়েব থাকে, আমরা চেষ্টা করবো সামনে আরো নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসতে।
এটা যে সবার উপকার আসবে বিষয়টা ওইরকম না, আমাদের ব্যক্তিগত প্রবলেম সলভ করা যায়। এনআরসিএল এর জন্য এটা অনেক বড় একটা ইন্সপিরেশন হতে পারে সবার জন্য। তো আমি চাই এভাবেই আমার জীবনটা কাটুক। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসলে এটাই সবার থেকে ইন্সপিরেশন নেবেন, শিখবেন, লার্ন মোর, গ্রো মোর। থ্যাংক ইউ সো মাচ।